বান্দার হক ইচ্ছা মতো নষ্ট করছি, জেনে বুঝে না বুঝে যেভাবেই হোক করছি তো করছি, হার হামেশা অভ্যস্ত হয়ে গেছি। একটা মজা আছে এর মধ্যে, আনন্দ আছে। মানুষকে ঠকালে কেউ কেউ সে আনন্দ উপভোগ করে যে আরেকজনকে ঠকিয়েছি, আরেকজনকে একটু ছোট করতে পারছি, আমি মনে হয় জিতে গেছি। না আমার প্রিয় ভাইরা, আপনি হেরে গেছেন। এই সময় আপনাকে জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সময়ের অপেক্ষা। হক্কুল ইবাদ নষ্ট করে কেউ সফলতা অর্জন করতে পারে নাই। আমার আল্লাহ এটি বরদাস্ত করেন না। এই জন্য আমার প্রিয় ভাই, আমরা যারা কষ্ট করে নামাজে আসি, আমাদের এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখা দরকার যে আমি বাহিরে আমার এক ভাইকে ঠকিয়ে আসলাম, আমার এক বন্ধুকে ঠকিয়ে এসেছি, আরেকজনের জমিনের আইন ঠেলে তাকে ঠকিয়ে এসেছি, ওজনের মধ্যেও মানে কম দিয়ে আরেকজনকে ঠকিয়ে এসেছি, মালের মধ্যে ভেজাল দিয়ে আরেকজনকে ঠকিয়ে এসেছি, আরেকজনের হক নষ্ট করে মসজিদে এসেছি। বান্দাকে কষ্ট দিয়ে বান্দার হক নষ্ট করে আপনি মসজিদে এসে সিজদায় লুটে পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ এটি বরদাস্ত করেন না। বান্দাকে কষ্ট দিয়ে বান্দার বুকে লাথি মেরে তুমি মসজিদে এসে সিজদায় লুটে পড়ে আল্লাহর জান্নাত কামাই করবো তো সহজ? হক্কুল ইবাদের ব্যাপারে আল্লাহ বারংবার সতর্ক করেছেন, সাবধান বান্দা সাবধান। নামাজ ছুটে গেছে, যেতেই পারে, ইচ্ছা অনিচ্ছায় শয়তানের ধোকায়, ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, যে কোনো কারণে হয়তোবা নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, রোজা ভঙ্গ হয়ে গেছে, জিকির আজকার ঠিক মতো আদায় করতে পারি নাই, ভুলে গিয়েছি, আল্লাহর হক নষ্ট করেছি। আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কায়মনোবক্কে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ ক্ষমা করার ক্ষমতা যিনি রাখেন তিনি কে? কিন্তু ওই যে বান্দার বুকে লাথি মেরে আপনি মসজিদে এসেছেন, ভাইয়ের হক নষ্ট করে মসজিদে এসেছেন, আরেকজনকে কথায় কাজে কষ্ট দিয়ে মসজিদে এসেছেন, ওই যার হক নষ্ট করেছেন, যার বুকে লাথি মেরেছেন, সে যদি ক্ষমা না করে, রব্বে কারিম জানিয়ে দিয়েছেন যে বান্দা যতক্ষণ না ক্ষমা করবে আমি রব, আমি আল্লাহ ওই অপরাধীকে ক্ষমা করব না।